জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী আপনার আমার পয়গম্বরের ওপর, যেনার নাম মুহাম্মদ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকার দিকে যাব না, যেহেতু সময় সংক্ষিপ্ত সময় আমরা কিছু আলোচনা শুনব। আমরা সকলেই মনোযোগ দিয়ে আমলের নিয়তে শ্রবণ করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। এ ভাই, সাউন্ড ক্লিয়ার হয় না? মাঝে মধ্যে এরকম চান করে কেন? আমরা যদি দ্বীনের পথে চলতে চাই, মোটামুটি 5টা বিষয় সব সময় আমাদেরকে স্মরণ রাখতে হবে। কয়টি? 5টা বিষয় সামনে রেখে যদি আমরা চলতে পারি, দ্বীনের পথে চলা আপনার আমার জন্য সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 1 নাম্বার সব সময় স্মরণ রাখতে হবে আমরা কোথায় ছিলাম, 2 নাম্বার আমরা কোথায় এসেছি, 3 নাম্বার আমাদেরকে কে পাঠিয়েছে, 4 নাম্বার আমরা কোথায় যাব, 5 নাম্বার কি নিয়ে যাব। এই 5টি বিষয় যদি আমরা সামনে রেখে চলতে পারি, আমার ভাইয়েরা, দ্বীনের পথে চলা আপনার আমার জন্য সহজ হবে। তাহলে সর্বপ্রথম আমরা রূহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমার রব। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে ওই রবের কথা ভুলে যাই, ঠিক কিনা? আমরা মানুষ, আমরা যেরকম টার্গেট ছাড়া কোনো কাজ করি না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে একটা টার্গেট নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমার ভাইয়েরা,
তাহলে এক নাম্বার আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কোথায় ছিলাম। আমরা সর্বপ্রথম রূহের জগতে ছিলাম। 2 নাম্বার, আমরা দুনিয়াতে এসেছি মায়ের গর্ভের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। 3 নাম্বার, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছে আমার ভাইয়েরা। 4 নাম্বার, আমরা কোথায় যাব? চিরদিন এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই, আমরা ওই অন্ধকার কবরে চলে যাব। 5 নাম্বার, আমাদেরকে স্মরণ রাখতে হবে কি নিয়ে যাব? ওই কবর অন্ধকার জায়গা। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একক ঘর, আমি অন্ধকার ঘর, আমার মধ্যে আলো নিয়ে এসো। নবীজি বলেছেন আসসালাতু নূরুন, নামাজটাই হচ্ছে আলো। এই নামাজ নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার কবরকে আলোকিত বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিন বান্দা বান্দীদের উপরে নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। আমার ভাইয়েরা, এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আমরা তাহাজ্জুদের সালাতটা আদায় করতে পারি, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন পানি যেরকম আগুনকে নিভায়া দেয়, যদি কোনো মুমিন বান্দা গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, আমার ভাইয়েরা, ইমাম গাজালি বলেছেন পানি যেরকম আগুনকে নিভায়া দেয়, তাহাজ্জুদের নামাজ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। এজন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাতটা আদায় করতে হবে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে, একটা টার্গেট নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলল, হে ফেরেশতা মণ্ডলী, আমি জমিনের মধ্যে একদল প্রতিনিধি পাঠাইতে চাই। এবার ফেরেশতারা ডাক দেয়া বলল, আপনি যেই প্রতিনিধি জমিনের মধ্যে পাঠাইতে যাচ্ছেন তারা তো ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা মণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। এই বান্দারা যখন ইবাদত করবে, ইবাদত করতে করতে হঠাৎ করে যখন ভুল করে জানা অবস্থায় অথবা অজানা অবস্থায় গুনাহ করবে, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের তওবাকে কবুল করে নিব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এই আসমানকে, এই জমিনকে, গাছপালা, চন্দ্র, নক্ষত্র, তরুলতা, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন অনলি ফর 6 দিনে সৃষ্টি করেছে তিনার বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়া ঘিরা রঙিন পৃথিবীকে বান্দাদের জন্য সৃষ্টি করেছে, আর এই বান্দাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শুধু ইবাদত করে, তারা খাবার খায় না, প্রস্রাব পায়খানা করে না, তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের চারজন বড় বড় ফেরেশতা আছে। 1 নম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবীজির জীবদ্দশায় 1 নয় 2 নয় 24,000 বার সাক্ষাৎ করেছে। বলেন আল্লাহু আকবার। সর্বশেষ যেবার নবীজির সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, নবীজি ডাক দেয়া বলল, জিবরাইল
আমার ইন্তেকালের পরে তুমি কি আবার এই পৃথিবীতে আসবে নাকি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এই পৃথিবীতে আমি আবার 10 বার আসব। কতবার? 10 বার আসার পরে আমি 10টি নিয়ামতকে উঠায় নিব। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, 1 নাম্বার আমি বরকত উঠায় নিব। আজকে দেখেন আমাদের ইনকামের মধ্যে বরকত নাই, ঠিক কিনা বলেন? সময়ের মধ্যে বরকত নাই, খাবারের মধ্যে বরকত নাই। দামি দামি খাবার আছে, ইনকাম আমরা অনেক টাকা ইনকাম করছি, কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই, খাবারের মধ্যে বরকত নাই। আগে আমরা ছোটবেলায় দেখেছি কোনো বাড়িতে যদি ইলিশ মাছ রান্না করা হতো অথবা ডাউল রান্না করা হতো, কমপক্ষে পাশের 8-10টা বাড়ি থেকে সেন্ট পাওয়া যেত, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমরা বাজার থেকে টাটকা ইলিশ মাছ কিনে নিয়ে এসে খাচ্ছি। ইলিশ খাচ্ছি না পাঙ্গাস খাচ্ছি কিছুই বোঝা যায় না, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি 1 নাম্বার যেই জিনিসটা উঠায় নিব সেইটার নাম হচ্ছে বারাকা। আমার ভাইয়েরা, 2 নাম্বার জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি ইবাদতের মধ্যে থেকে মজা উঠায় নিব। আজকে আমরা নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, রমাদান মাসে রোজা রাখতেছি। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে সিজদা দিচ্ছি, কিন্তু ইবাদতের মধ্যে কোনো মজা পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে রুকু করতেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজি রুকুতে এত লং টাইম ধরে রুকুর মধ্যে থাকতেন, আমি মনে করতাম নবীজি আর কোনোদিন রুকু থেকে উঠবে না। এটাই মনে হয় নবীজির জীবনের শেষ রুকু। আমার ভাইয়েরা, নবীজি যখন সেজদার মধ্যে চলে যেতেন, এত লং টাইম ধরে নবীজি সেজদার মধ্যে থাকতেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, আমি মনে করতাম নবীজি ইন্তেকাল করেছে, মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবে না। আমার ভাইয়েরা, আমরা যখনই নামাজ আদায় করব মনে করব দিস ইজ দ্য লাস্ট প্রেয়ার, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পেছনে মালাকুল মাউত আজরাইল উপস্থিত। আমি পুলসিরাতের ওপরে দাঁড়িয়ে আছি, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছে। এই কথাগুলো স্মরণ করে যদি আমরা ইবাদত করতে পারি, নামাজ আদায় করতে পারি, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের নামাজকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ডানে তোমার জান্নাত, বামে জাহান্নাম, ডানে তোমার জান্নাত, বামে জাহান্নাম। পুলসিরাতে দাঁড়িয়ে আছো, পেছনে তোমার মালাকুল মাউত, সামনে আল্লাহ তাআলা রে, পেছনে তোমার মালাকুল মাউত, সামনে আল্লাহ তাআলা। জোরে কি বলা যাবে মারহাবা? আমার ভাইয়েরা, 3 নাম্বার জিবরাইল আলাইহিস সালাম যেই জিনিসটা উঠায় নিবে, পরস্পরের মধ্যে মহাব্বত। আজকে দেখেন বাবা সন্তানের মধ্যে মহাব্বত নাই, ভাই ভাইয়ের সঙ্গে মহাব্বত নাই, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে এই পরস্পরের মধ্যে যেই মহাব্বত, এই মহাব্বতটা উঠায় নিবে। 4 নাম্বার লজ্জা উঠায় নিবে। নবীজি বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার কি নাই? ও ইমাতাতুল আদনা, ইমাতাতুল আযা আনিত তরিক। আর ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটায়া দেওয়া। আমার ভাইয়েরা, 5 নাম্বার যেই জিনিসটা জিবরাইল আলাইহিস সালাম উঠায় নিবে সেটা হচ্ছে হক বিচার। কি বিচার? আমরা দেখেছি এই 15-16 বছর ধরে কোনো হক বিচার বাংলার জমিনে হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক সাহেবের কোনো অপরাধ ছিল না, মুফতি আমির হামজা ভাইয়ের কোনো অপরাধ ছিল না, রফিকুল ইসলাম মাদানির কোনো অপরাধ ছিল না, আল্লামা সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল না, জুনায়েদ আল হাবিবের কোনো অপরাধ ছিল না। অপরাধ শুধু একটাই, কোরআনের হক কথা জমিনের মধ্যে বলেছে, ঠিক কিনা? এই কারণে তিনাদেরকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে রেখেছে, ওলামা একরামকে আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, ঠিক কিনা বলেন?
আমরা ডক্টর ইউনূসকে বলবো অনতি বিলম্বে ওই স্বৈরাচারকে বাংলার জমিনে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দেখতে চাই আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? আগামীর সূর্য হবে কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীতে কোনো রাম বাম বাংলার জমিনে নেতৃত্ব দিবে না, আগামীতে আলেমেরা কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালনা করবে, ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, 6 নম্বর মানুষের মধ্যে থেকে সবর ধৈর্য এটা উঠায় নেওয়া হবে, মানুষের মধ্যে ধৈর্য থাকবে না। 7 নম্বর সংক্ষিপ্ত আকারে বলছি, আলেমদের থেকে সত্য কথা উঠায় নেওয়া হবে। আজকে বাংলাদেশে অনেক আলেম নামের জালেম আছে যারা টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেয়, ঠিক কিনা? এরা আলেম না জালেম? এ কথা বলেন না কেন? সত্যিকার আলেম প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে, প্রয়োজনে জেলে বন্দী হবে, তারপরেও মিথ্যা কথা কোনোদিন বলবে না, ঠিক কিনা? 7 নম্বর আলেমদের থেকে সত্য কথা উঠে নেওয়া হবে। আমার ভাইয়েরা, 8 নম্বর ধনীদের থেকে সৎ সাহস উঠে নেওয়া হবে। 9 নম্বর ইমানদারের ইমান থাকবে না। নবীজি বলেছেন, শেষ জামানায় কয়লা যেরকম হাতের মধ্যে রাখা যতটা সহজ হবে, তার চাইতেও ইমান টিকে রাখা বড় কঠিন হবে। 10 নম্বর কারীদের কাছ থেকে কোরআনুল কারীম উঠায় নেওয়া হবে। এটা কি কিয়ামতের অনেক বড় একটা আলামত। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে শুক্রবার দিন বেশিরভাগ সম্ভাবনা কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের আগে মানুষ কোরআনুল কারীমটা খুলবে, খোলার পরে দেখবে কোরআনের পৃষ্ঠাগুলো আছে কিন্তু হরফগুলো মুছে গেছে। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 1 নয় 2 নয় 10 বার আসবে। আসার পরে এক এক করে এই 10টা জিনিস আমাদের মাঝ থেকে উঠায় নিয়ে যাবে। 10টা নিয়ামত এক এক করে উঠায় নিবে। আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় হঠাৎ করে একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হলো। চুলগুলো এলোমেলো, সাদা ধবধবে পোশাক পরিহিত। ব্যক্তিটার শরীরে সফরের কোনো আলামত ছিল না। আমাদের মধ্যে কেউ ওই ব্যক্তিকে আমরা চিনি না। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগাইয়া দিয়ে বসলেন। বসার পরে বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। লোকটা বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এই কথা বলার পরে নবীজিকে 2 নম্বর প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস? আপনি আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন। নবীজি বললেন,
ঈমান হচ্ছে এই কথার উপর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ও মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ও কুতুবিহি আসমানি গ্রন্থের উপরে বিশ্বাস স্থাপন করা, ও রসুলিহি নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল বা'সি বা'দাল মাউত মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে উঠাবে, পুনরুত্থানের উপরে বিশ্বাস স্থাপন করা। লোকটা বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। 3 নাম্বার প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। নবীজি বললেন, তোমরা এমন ভাবে ইবাদত করবে, এমন ভাবে নামাজ আদায় করবে, মনে করবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। এটা যদি তোমাদের মনের মধ্যে না আসে, কমপক্ষে এতটুকু বিশ্বাস করবে তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখছে। লোকটা বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আমাকে একটু অবগত করুন। নবীজি বলল, আমার চাইতে যে ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তি ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এটা নবীজি জানে না, এটা জিবরাইল আলাইহিস সালামও জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। সূরা লোকমানের শেষ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিসের কথা ঘোষণা করেছে। এই 5টি জিনিস আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, এমনকি নবীজিও জানে না। 1 নাম্বার কিয়ামত কবে হবে, 2 নাম্বার বৃষ্টি বর্ষণ কবে হবে, 3 নাম্বার মায়ের গর্ভে যেই সন্তান আছে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ভালো জানে। 4 নাম্বার আপনি আগামীকাল কয় টাকা ইনকাম করবেন, আপনি কি খাবেন, আপনার রিজেকে কি বাজেট করা আছে এটাও আল্লাহ ভালো জানে। 5 নাম্বার আপনি কবে কোথায় কিভাবে মৃত্যুবরণ করবেন আমার ভাইয়েরা, এটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। নবীজি যখন এই কথাগুলো বললেন যে কিয়ামত সম্পর্কে যিনি প্রশ্ন করেছে আমার চাইতে তিনিই ভালো জানে, এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কিয়ামতের কিছু আলামত বর্ণনা করুন। নবীজি বললেন, অযোগ্য লোকেরা ক্ষমতার আসনে বসবে, যারা পা ফাটা রাখাল আছে, যাদের পায়ে স্যান্ডেল নেই, তারা বড় বড় দালান তৈরি করবে, বিল্ডিং তৈরি করার প্রতিযোগিতা করবে আমার ভাইয়েরা। এই কথাগুলো নবীজি যখন বললেন, লোকটা বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এই কথাগুলো বলে লোকটা যখন চলে গেল, নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বলল, ওমর তুমি কি জানো এই ব্যক্তিটাকে? হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই ব্যক্তিটাকে চিনি না। নবীজি ডাক দিয়ে বলল, এই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। আমার ভাইয়েরা, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্য মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য আমার ভাইয়েরা। এই সূর্য যখন মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, কমপক্ষে 50,000 বছর কবরের মধ্যে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাই ফুৎকার দিবে, জমিনটা তামা হয়ে যাবে, পাহাড় পর্বত, বিল্ডিং, গাছপালা, চন্দ্র নক্ষত্র সব কিছু তুলার মতো উঠতে থাকবে। এরপরে আবার যখন ফুৎকার দিবে, সমস্ত মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে, হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন লজ্জাজনক বিষয়, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে দাঁড়াবে, একজন আরেকজনের লজ্জাস্থান তো দেখবে, এটা তো একটা লজ্জার বিষয়। নবীজি বললেন, আয়েশা ওই দিন এমন একটা সিচুয়েশন হবে,
কেউ কারো দিকে তাকাবে না, সবাই নিজের টেনশনে ব্যস্ত হয়ে পড়বে, সবাই হাসরের মাঠের দিকে দৌড়াবে। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে থাকা অবস্থায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা টার্গেট নিয়ে পাঠাইছে, আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের তরিকায় চলতে হবে। আল্লাহর গোলামি করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরকে বেহেশতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু সারাদিন মাজারে গিয়ে ভণ্ড পীরের দরবারে গিয়ে বসে থাকে, আছে না নাই? খাজার নামে মাজার ঘরে দেখাই তারা খাজার শান, খাজার নামে মাজার ঘরে দেখাই তারা খাজার শান, রাতে করে ভণ্ডামি আর দিনে মারে গাজাই টান। ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন বলে যে গাউসে আজম, গাউসে পাক, নামাজ রোজা সব মাপ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দা বান্দীদের উপর নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। আমার ভাইয়েরা, নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীজির দরবারে হাদিস শেখার জন্য পাগলের মতো বসে থাকতেন। একদিনের ঘটনা, আবু হুরায়রা নবীজির দরবার থেকে ফিরতে লেট হয়েছে, বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করেছে, মা দরজা খুলে দেয় না। কিছুক্ষণ পরে বলছে, কে তুমি? আবু হুরায়রা বলছে, আমি তোমার সন্তান আবু হুরায়রা। এবার মা দরজাটা খুলে দিয়েছে, দেওয়ার পরে ডাক দেয়া বলছে, আবু হুরায়রা কোথায় গিয়েছিলে? আবু হুরায়রা ডাক দেয়া বলছে, মা আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের মাথা গরম, হযরতে আবু হুরায়রাকে প্রহার করা শুরু করলো। আবু হুরায়রা মাকে কিছু বলল না, কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে গেল। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি, হাদিস শিক্ষা করি, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে প্রহার করেছে। নবীজি বলল, আবু হুরায়রা, তোমার মায়ের বিরুদ্ধে আমাকে নালিশ দিয়ে কোনো লাভ হবে না, আমি তো তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি এসেছি আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করবেন। আমার ভাইয়েরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করলেন। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিলেন। পেছন থেকে একজন সাহাবী আবু হুরায়রার জামাটা টেনে ধরলেন। আবু হুরায়রা, কোথায় যাও? আবু হুরায়রা বলছে, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। এই কথা বলার পরে আবু হুরায়রা বাড়িতে দৌড় দিয়েছে। দেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে দেখে মা সুন্দর করে গোসল করে রেডি হয়ে আছে। বৃদ্ধ মায়ের চুল থেকে পানিগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছে। আবু হুরায়রার মা বলছে, বাবা আর দেরি করো না, আমার ভুল আমি বুঝতে পেরেছি, চলো আমাকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। এবার আবু হুরায়রার মাকে নিয়ে আবু হুরায়রা চলে গেলেন নবীজির দরবারে। আবু হুরায়রা মা নবীজিকে দেখার পরে নবীজির প্রতি মুগ্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, এবার আবু হুরায়রার মা নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমার ভুল আমি বুঝতে পেরেছি, না বুঝে আমার সন্তানকে প্রহার করেছি, এই মুহূর্তে আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ছোট্ট একটা ঘটনা বলেই 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিব। একজন সাহাবী আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজির আমানতদারির কথা শুনে, নবীজির বিচক্ষণতার কথা শুনে, নবীজির সততার কথা শুনে অনেক দিন ধরে আশা নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে। একদিন নবীজি পাহাড়ের পাদদেশে রেস্ট করছে, বিশ্রাম করতেছে। আসওয়াদে গালিবী যখন খবর পেয়েছে মুসলমানদের নবী
পাহাড়ের পাদদেশে রেশ করতেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসওয়াদে গালিবী চলে গেলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমানতদারির কথা, আপনার সততার কথা আমি অনেক শুনেছি। আজকে সরাসরি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার ভাগ্যটা ভালো, আমি আর দেরি করতে চাই না। আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার ভাইয়েরা, এবার আসওয়াদে গালিবী নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হই তাহলে আপনি আমাকে কি দিবেন? নবীজি বলল, আসওয়াদ, এই মুহূর্তে দেবার তো কিছুই নাই, তবে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও আমি নবী তোমাকে আমার বুকে জড়ায়া নিব। এবার আসওয়াদে গালিবী কালেমা পড়ে মুসলমান হলেন। নবীজিকে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার কাজ কি? নবীজি বলল, এখন তো নামাজের সময় নয়, এখন তো রোজার সময় নয়, তবে এই মুহূর্তে তোমাকে জিহাদে যেতে হবে। সংক্ষিপ্ত আকারে বলছি, আসওয়াদে গালিবী চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ করতে করতে এক পর্যায়ে শাহাদত বরণ করলেন। আমার ভাইয়েরা, শাহাদত বরণ করার কারণে নবীজি সমস্ত সাহাবীদের লাশ এক জায়গায় করতেছে। আসওয়াদকে সাহাবীরা চিনে না। নবীজি ডাক দিয়া বলল, আসওয়াদ, এটা তোমাদের ভাই, নতুন ইসলাম গ্রহণ করেছে। জিহাদের ময়দানে এসে শাহাদত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে। আমার ভাইয়েরা, এজন্য নবীজির তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবন গড়ার এবং চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।